নতুন কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আমি তাকে ইংরেজিতে কি প্রশ্ন করব। আজকে আমি আপনাদের এমন 10টা বাক্য অর্থ ও উচ্চারণ সহ শিখিয়ে দিব। আপনি যদি এই 10টা বাক্য মুখস্থ করেন তাহলে কারোর সাথে প্রথম ইংরেজিতে কথা বলার যে ধাক্কা বা ভয় সেটা আপনার কেটে যাবে। প্রথমেই আমরা সাধারণত বলে থাকি যে আপনি কেমন আছেন, আমরা এটা জানতে চাই। এটার ইংরেজি আমরা সবাই জানি, দেখুন, হাউ আর ইউ, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এরপরে আমি যে বাক্যগুলো লিখেছি আপনি আপনার প্রয়োজন মতো এই বাক্যগুলো ব্যবহার করতে পারেন। এরপরে সাধারণত আমরা জানতে চাই যে আপনার নাম কি বা আপনার সুন্দর নামটি কি। দেখুন, এটার ইংরেজি হবে হোয়াট ইজ ইয়োর নাইস নেম, হোয়াট ইজ ইয়োর নাইস নেম, মানে আপনার সুন্দর নামটি কি। এরপরে সাধারণত আমরা বলে থাকি যে আপনার বাড়ির সবাই কেমন আছে বা বাড়ির সবাই কেমন আছে। দেখুন, এর ইংরেজি হবে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম, হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম, মানে আপনার বাড়ির সবাই কেমন আছে। এরপরে আমরা বলি যে আপনার বাড়ি কোথায় বা আপনি কোথায় থাকেন। দেখুন, এটার ইংরেজি হবে যে আপনার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর হোম, হোয়ার ইজ ইয়োর হোম, মানে আপনার বাড়ি কোথায়। এরপর দেখুন, আমরা যদি কারো পেশা সম্পর্কে জানতে চাই বা সে কি কাজ করে এটা সম্পর্কে যখন আমরা জানতে চাই যে আপনি কি কাজ করেন, তাহলে এটার ইংরেজি হবে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, মানে আপনি কি কাজ করেন। এটা দিয়ে আসলে তার পেশা বোঝায়। এরপরে আমরা প্রশ্ন করতে পারি যে আপনি খেয়েছেন বা আপনি কি দুপুরে খেয়েছেন বা আপনি কি রাতে খেয়েছেন। তাহলে আপনি খেয়েছেন, এটার ইংরেজি হবে ডিড ইউ ইট, ডিড ইউ ইট, মানে আপনি খেয়েছেন। এখন ধরুন যদি আপনি রাতের খাবারের কথা জানতে চান তাহলে আপনি বলবেন যে ডিড ইউ ইট নাইট, মানে আপনি কি রাতে খেয়েছেন। যদি আপনি সকালের কথা জানতে চান তাহলে বলবেন ডিড ইউ ইট মর্নিং, মানে আপনি সকালে খেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আমরা প্রশ্ন করে থাকি যে দিনকাল কেমন যাচ্ছে বা আপনার দিনকাল কেমন চলছে। এটার ইংরেজি হবে হাউ ইজ ইয়োর ডে গোয়িং, হাউ ইজ ইয়োর ডে গোয়িং, মানে আপনার দিনকাল কেমন যাচ্ছে। এরপর দেখুন, আমরা যদি তাকে কোনো প্রশ্ন করতে চাই তাহলে আমরা বলতে পারি যে ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। তাহলে কি হবে, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন। এরপরে দেখুন 9 নম্বরে আছে যে আর ইউ বিজি নাও, আর ইউ বিজি নাও, মানে আপনি কি এখন ব্যস্ত। 10 নম্বর সর্বশেষ যে বাক্যটা আছে যে ক্যান আই গো নাও, ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি। আমি এখানে যে 10টি বাক্য আজকে আপনাদের শেখালাম, আপনারা এই 10টা বাক্য যদি মুখস্থ করেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো সময় যে কোনো বাক্য ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। আর নিয়মিত এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।